গাইস গুড মর্নিং। এক্ষুনি ঘুম থেকে উঠলাম, এখন বাজছে 6টা মতো। দেখো ইন্দ্র বসে আছে। আর সামনের ভিউটা দেখাও আমাদের। তো চলো ফ্রেশ হই, দিয়ে লাগেজ রেডি করে বাইকে বাঁধতে হবে, তারপরে বেরোবো। চলো আগে লাগেজটাকে রেডি করি, দিয়ে মোটরসাইকেলে দেখা হচ্ছে। তো গাইজ আমাদের লাগেজ টাগেজ বেঁধে কমপ্লিট করে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেকের জন্য। সেরকম খুব একটা ঠান্ডা এখন লাগছে না, আশা করি ছাঙ্গু লেকে যাওয়ার পর ঠান্ডাটা ভালো পাবো। তো চলো রাস্তায় পারমিট টারমিট জমা দিয়ে তারপরে আগাতে হবে। তো ধীরে সুস্থে রাইডটা কমপ্লিট করি। দেখো তোমরা, এখন ফিউল আপ করাতে হবে, অল্প ফিউল আছে। পাহাড়ি রাস্তাতে ফিউল আপ করে রাখাই বেটার। তো সামনেই পাম্প আমার, তো পাম্পে গিয়ে ফিউল আপটা করে নিই। তো গাইজ আমাদের ফিউল আপ করা কমপ্লিট। আর রাস্তায় কোথাও পাম্প পাবো কি না তার জন্য ফিউল আপটা করে নিলাম। চলো সামনের দিকে এগোনো যাক। ও দারুণ লাগছে, দারুণ। তো গাইজ তোমরা এই মোড়টা দেখে রাখো, এই মোড়টাতে প্রথম যে সামনে যে বিল্ডিংটা আছে সবুজ কালারের, তো সেইখানেই পারমিটটা দেখো জমা দিতে হবে প্রথমে। ওরা তোমার 1 কপি পারমিটের জেরক্স নিয়ে একটা অরিজিনাল পেপারে স্ট্যাম্প মেরে সই করে দিয়ে দেবে তোমাকে। তো এখানে তোমরা একটু দেখে নেবে জায়গাটা। তো গাইজ ফার্স্ট পারমিট আমরা দিয়ে দিলাম, ওখানে জমা নিলাম পারমিটটা, জেরক্স কপি সবই। জেরক্সটা জমা দিলাম এখানটাতে। তো ওখানে জেরক্স জমা দেওয়ার পরে বললো এই দিক দিয়ে চলে যেতে। আর ফার্স্ট একটা কাগজ দিল স্ট্যাম্প মেরে, তো সেটা বললো যখন ব্যাকে চলে যেতে তখন লাস্ট ওটা জমা দিতে। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আর 5টা 12 মাস, কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছুই। পাহাড় পাহাড় কি বোঝাতে পারবো না গাইস তোমাদেরকে যে কতটা খুশি লাগছে নিজের ভেতর থেকে। যা পাহাড় দেখে মজা পাচ্ছি আমি। শুধু তুই আর চাইছি না কিছুই। শুধু তুই আর চাইছি না কিছুই। শুধু তুই আর চাইছি না কিছুই। তো গাইস দেখো এই রাস্তার টানটা কতটা আর কত খাড়া রাস্তাটা তোমরা দেখলেই বুঝতে পারবে। পুরো পাহাড়ের গায়ের উপর দিয়ে খাড়া রাস্তা চলে যাচ্ছে। না কিছুই তোর অলিতে গলিতে ঘরে আর কুড়োয় অভিমান, এই মন তোর আকাশে বাতাসে খেলে গায়ে ঘুম পাড়ানোর গান। শুধু তুই আর চাইছি না কিছুই। শুধু তুই আর চাইছি না কিছুই।
পিছনে পাহাড়, পাহাড়ে অনেক উপরে আমরা। এটা যদি এই পড়ে গেলে ভাই পাবো না আর। লাফ মেরে দেবো, চিন্তা নেই। নিচে রাখ, নিচে রাখ। লাফ মেরে দেবো। ও লাইফে মনে হচ্ছে কি কোথায় যাওয়া জেনে এসছি আমি আজকে। দারুণ লাগছে গাইস, দারুণ। পুরী দীঘা সব ঘুরেছে কিন্তু পাহাড়ে ফার্স্ট টাইম, দারুণ লাগছে। ইন্দ্র ভাই তোর ফিলিংস বল। হ্যাঁ আমি আর কি বলবো, মুখ দেখে বুঝাই নাও। প্রচন্ড খুশি গাইস, প্রচন্ড খুশি। সামনে কুয়াশার মতো মেঘ চলে আসছে আর তার মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। আমার পুরো হাত জমে গেছে গাইস, কি বলবো, পুরো হাত জমে গেছে। চাইছি না কিছুই, তো গাইস এতক্ষণ ধরে গাড়ি চালানোর পর ফাইনালি আমরা ছাঙ্গুলেকে পৌঁছে গেছি। তো গাড়িটা পার্ক করি, দিয়ে চলো তোমাদেরকে ছাঙ্গুলেকটা দেখাই। बाइक को यहाँ पर रख दो। भाई ये तो छंग लेके ना। ও চলে গেলে তারপরে তবে তো তুমি দাঁড়িয়ে ছিলে, আমরা এগিয়ে গেছি একটু। দাঁড়ালাম না, ট্রাফিকে ফেসে গেছিলাম। ও আমি বুঝতে পারিনি, দেখো বুঝলা তো তোকে দেখে। কোন হোটেলে উঠলে খবর দিয়ে? হোটেলের নামটা কি রে, নামটা ভুলে গেলাম হোটেলটা। যাই হোক, ওই এমজি মার্কেটের পিছনে হোটেল নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওইখানে এমজি মার্কেটের পিছনে। কটার সময় এসছো? এই জাস্ট 10 মিনিট আগে। 10 মিনিট আগে। হ্যাঁ 10 মিনিট। যে নিচে তোমার লাঞ্চ হয়ে গেছে, এই ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আইতে করেছে না তোমরা? পারমিট একটা জায়গাতে মানে পারমিট এক জায়গাতে দেওয়া হয়েছে, দিয়েছো তো সেটা বলছি। একটা চেকপোস্টে পারমিট দিয়েছে তো, স্ট্যাম্প মেরেছে এক জায়গাতে এখন অবধি। আগে যে নাথুরা যাবে তো এখন। হ্যাঁ তো একসাথেই বেরোনো যাক নাকি? তা আমরাও দাঁড়াবো, এক্ষুনি তো এলাম, একটু দাঁড়াই যে একসাথে তাহলে চলো বেরোই। একসাথে থাকলে রাস্তা, পাহাড়ের রাস্তা তো সুবিধা হবে খুব। রুমটা চালানোর মতো খুব একটা ভালো পাইনি। তো গাইস ছাঙ্গুলেক পৌঁছে গেছি। এই দেখো পিছনে ছাঙ্গুলেক, আর এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশাতে ভর্তি হয়ে আছে। তো চলো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। নাথুরা যেতে হবে, রোডে দেখা করছি। তো গাইস কালকে যে দাদাটার সাথে দেখা হয়েছিল, রাস্তাতে কথা বলেছি, তার সাথে দেখা হয়ে গেল আবার এখন। তো তার সাথেই যাচ্ছি এখন নাথুলা। তো ছাঙ্গুলেক দেখার পর এবার আমরা যাচ্ছি নাথুলা। নাথুলা ছাঙ্গুলেক থেকে 17 কিলোমিটার দূর। চেকপোস্টের সামনে চলে এসেছি, এই চেকপোস্টটা পার করলেই নাথুলা। চলো ভিতরে যাই। ফাইনালি গাইস নাথুলা, নাথুলা চলে এসেছি। বেশি কথা বলতে আছে, নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে, আর ট্যাঙ্ক ব্যাগ ক্যারি করছি তো প্রবলেম হচ্ছে আরও। তো উপরে যাই, ভিজিট করি, দিয়ে এখানে যাবো বাবা মন্দির। আর ফোনে চার্জও নয় বেশি, দেখছি যদি ওখানে ভিডিওটা শ্যুট করতে পারি তাহলে করবো। নাথুলা ডান কমপ্লিট, দেখে যদি পারি তাহলে ওটা দিব, না তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই। তো গাইজ এখন জিগজ্যাগ রোডে, এই দেখো নিচের রোড, তো জিগজ্যাগ রোড থেকে নামবো। আমার সব গ্রুপে মেম্বার, আমাদের আছে দেশি ব্লগার এই যে ইন্দ্র সুসু করছে ওটা ভিডিওতে। ওকে গাইস, আমরা জুলুকে সাবস্ক্রাইবার পেয়েছি, এই যে আমাদের সাবস্ক্রাইবার সোম তীর্থ। তো চলো নামে দেন কথা হচ্ছে। একবার সিল্ক রোড, এটা এখান দিয়ে আমরা যাবো এখন। আর পুরো পুরো ক্লাউডে ভর্তি নিচটাতে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর সেখানে নেটওয়ার্ক নাই। এখানে একটা দাদা হিমালয়ানটা, এখানে আমার কোকো, এখানে একটা হিমালয়ান সবাই দাঁড়িয়েছে এখানে। উপরে পাহাড়,
আমরা সবেমাত্র সিল্ক রুট থেকে নিচের দিকে নামা স্টার্ট করলাম। অনেকটা নিচে নামতে হবে। আর এখানে আমি বাইক চালিয়েছি, ইন্দ্রকে একটু দিইনি, গোটা রাস্তাটাই চালানো আমার। কেন সাইডে দেখো কোনো জায়গাতে ঘিরা নাই, কোনো কারণে যদি পড়ে যায় তাহলে শেষ পুরো। তো তোমরা যারা যারা আসবে নিজে বাইক চালাবে, অন্য কাউকে দিবে না, সেফভাবে গাড়ি চালাবে আর তাড়াহুড়ো করবে না, এই জায়গাটাতে ধীরে সুস্থে নিচে নামবে। গাইস আমাদের দেখো রাস্তার মধ্যে হঠাৎ করে ফগ চলে এসছে, কিছু সেরকম দেখা যাচ্ছে না সামনে। তো আমরা ধীরে সুস্থে 4 ইন্ডিকেটার জ্বালিয়ে তারপরে নিচের দিকে নামার চেষ্টা করলাম।